তো সব বন্ধুরা সবার আগে বলো আমাকে কেমন লাগছে। তো তারপরে বলি তোমরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। আর তোমরা সবাই জানো যে আজকে হলো নীল পুজো মানে শিব পুজো। তো আমরাও যাচ্ছি, সবাই বেরিয়ে গেছে, আমি বোনু আর দিদি বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য। তো অন্যবার আমরা আমাদের এখানেই পুজো দিই, মানে আমাদের নাচে বেরিয়েতেই, বাট এইবার দেবো না, এবার যাবো বাজিতপুর। তোমরা অনেকেই জানো যে বাজিতপুর অনেক বড় করে পুজো হয়, মানে অনেক বড় করে মেলা হয়, মানে একটা বিখ্যাত জায়গা। তো পারলে তোমাদেরকে মেলা ঘুরিয়ে দেখাবো। আর এতক্ষণ অনেক লাইন পড়ে গেছে রাস্তা পর্যন্ত, চলো দেখা যাক কি হয় গিয়ে। সবে এখন 1টা বাজে, আমরা 1টার সময় বেরোচ্ছি, চলো গিয়ে দেখা হবে। তো এখানে আমরা বাজিতপুর চলেও এসেছিলাম, আর এসে আগেই আমি মন্দিরের সামনে গেছিলাম দেখতে যে কতটা কি ভিড় হয়েছে সেটাই। তো এসে দেখে প্রচুর ভিড় হয়েছে আর প্রচুর বড় লাইন হয়েছে। তো তোমাদের সেই জন্য তো লাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কত পর্যন্ত, নিজেও একটু দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম যে কোথায় গিয়ে লাইনটা শেষ হয়। আর এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম আর সবাই আর কি দেখছিল তাকিয়ে তাকিয়ে, কারণ আমার একটু সবাই এরকমভাবে দেখলে কেমন একটা হয়, কারণ আমি লোকজনের ভেতরে অতটা আমি ভিডিও করতে পারি না, তাও সবাই দেখছিলো। তো আমি হাসছিলাম আর করছিলাম। আর সামনে যেহেতু দিদি ছিল বলে অতটাও কিছু হচ্ছিলো না, কারণ দিদিও ভিডিও করছিল আর আমিও ভিডিও করছিলাম। আর মেলাতে আমি বোন আর দিদি গেছিলাম, সেটা তো তোমরা সবাই জেনেই গেছো। আর বোন ওদিকে লাইনে দাঁড়িয়েছিল, মানে বোনকে আগেই লাইনে দাঁড় করে রেখে এসেছিলাম, না হলে আর কি লাইনে লোকে দাঁড়িয়ে পড়লে আরও অনেকটা পেছনে যেত। আর এটাই ছিল আমাদের লাস্ট লাইন। আর ওই দেখো ওখানে দিদিও ভিডিও করছে আর বোন দাঁড়িয়ে আছে। খুব ভালো। তো গাইস আমরা এসেছিলাম হলো 1টার সময়, এখন 3:10 বাজে। ফাইনালি লাইন এখন টানছে, আর এখন ঠাকুর ঢুকলো সবে, আর লাইন টানছে, আমরা এগোচ্ছি। আমি খুব ভয়তে আছি, কারণ এই প্রথমবার আমি এখানে জল ঢালছি। পারবো কি পারবো না আমি জানি না, কতদূর কি পারবো। তারপরে একটা শাড়ি পরে আছে, যেমন অপমান করেছিস নাটকের অপমান করেছিস, ধরে রেখে দিয়েছি মুখের সামনে ধরে, একটু দূরে দিচ্ছে তারা। তারপরে হলো আমি শাড়ি পরে আছি, মানে 1 সেকেন্ডও টাইম দেবে না, জল ঢালার ঠেলে বের করে দেবে। আমি কী করবো জানি না, তো দেখা যাক কী হয়। ভিডিও করতে পারবো না আমি পুরো শিওর। ওটা যখন ভাবলাম ঠাকুর এসেছে খুব আনন্দ পেয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু এখন আবার আসেনি। কটা বাজলো রে? 3:50, 4টে বাজে, এখনো ঠাকুর আসেনি। কি অবস্থা, কান্না করবো না হাসবো তাই ভাবছি। সব করুন অবস্থা আমাদের। তো গাইস ফাইনালি আমরা পুজো দিয়ে বাড়ি আসলাম। তোমাদের তো আগেই বলেছিলাম যে আমি আর কোনো ভিডিও করতে পারবো না, কারণ প্রচুর ভিড় হবে। আর যারা আজকে বাজিতপুরে পুজো দিতে গেছে তারাই জানো যে কত ভিড় হয়েছে। এত ঠান্ডালে আমি পুরো চেপে গেছিলাম, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। দিদি আমাকে ভিড়ের মধ্যে হাওয়া করছিল, তাই জন্য মনে হয় আমি বেঁচে আছি। আর একটা দাদা ছিল যে আমাকে একটু হেল্প করছিল, সে দাদাকে খুব থ্যাংক ইউ, যদি আমার ভিডিও